সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি ইমেজ আপডেট টিউটোরিয়ালে। তো এটা হচ্ছে তৃতীয় পর্ব। তো প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে আমরা যদি একটা ইমেজকে সিলেক্ট করি, তারপর যদি সেটা সেভ করি, তাহলে সেটা আমার সেভ হচ্ছে পিএইচপি টিউটোরিয়াল ইমেজ ফোল্ডার এখানে। তো এটা ছিল আমাদের প্রিভিয়াস টিউটোরিয়াল, এবং সেটা করার জন্য আমরা যে ফাংশনটা করেছি সেটা ছিল মুভ আপলোডেড ফাইল, এবং সেখানে আমরা দেখেছিলাম যে ডেস্টিনেশন এবং ফাইল নেম কি করে নিতে হয়। আজকে টিউটোরিয়াল আমাদের যে কাজ সেটা হচ্ছে ডেটাবেজে এটা সেভ করা এবং ডেটাবেস থেকে সেটা আমাদের ভিউ করে দেখানো। তো সেটা করার জন্য ফার্স্ট আমরা ডেটাবেস ক্রিয়েট করি। তো আমরা এখানে এসে ডেটাবেজের পিএইচপি মাই অ্যাডমিনে এসে আমরা ডেটাবেস ক্রিয়েট করছি টিউটোরিয়াল নামে। তারপর টিউটোরিয়ালের মধ্যে আমরা একটা টেবিল নিচ্ছি ইমেজেস নামে, যেটা 3টা ফিল্ড আমরা রাখতে পারি এখানে। তারপর ফার্স্ট হচ্ছে এখানে আমরা আইডি নামে, এবং সেটার 11 হচ্ছে লেন্থ, আমরা 11 নিলাম এবং সেটা প্রাইমারি কি হিসাবে নিলাম, আর সেটা অবশ্য অটো ইনক্রিমেন্ট। আর সেকেন্ড যেটা সেটা ফিল্ডের নাম দিচ্ছে হচ্ছে প্যাথ, এবং সেটা হচ্ছে ভার্কার 255 সাইজ নিলাম। আর ক্রিয়েটেড নামে একটা ফিল্ড রাখলাম, এবং সেটা হচ্ছে অবশ্যই ডেট টাইম। তারপর এটা যদি আমরা সেভ করে দিই, তাহলে স্ট্রাকচার যেটা দাঁড়ালো সেটা হচ্ছে আইডি, প্যাথ এবং ক্রিয়েটেড নাম আমাদের 3টা ফিল্ড। তো ফার্স্ট আমাদের যে কাজ সেটা হচ্ছে আমাদের ডেটাবেস কানেক্ট করা। তো পিএইচপি ডেটাবেস কানেকশন করাটা একেবারে ইজি, যেটা আমরা এভাবে করতে পারি। আমরা হচ্ছে কানেকশন নামে একটা ভেরিয়েবল ফার্স্টে নিচ্ছি, এবং সেখানে আমরা একটা পিএইচপির ফাংশন আছে যেটা হচ্ছে mysqli কানেক্ট, এবং এটার মধ্যে এসেনশিয়াল 4টা প্যারামিটার। ফার্স্ট হচ্ছে যেটা সেটা হচ্ছে হোস্ট নেম, আমরা দিব হচ্ছে হোস্ট নেম হচ্ছে লোকাল হোস্ট, যেহেতু আমরা লোকাল সার্ভারে। সেকেন্ড যেটা সেটা হচ্ছে ইউজার নেম, তো আমার এখানে ইউজার নেম হচ্ছে রুট, যেহেতু আমরা রুট। পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক, পাসওয়ার্ড কিছু দেওয়া নেই। আর লাস্ট যেটা সেটা হচ্ছে ডেটাবেস নেম, তো ডেটাবেস নেমটা হচ্ছে টিউটোরিয়াল। তো এটা হচ্ছে একটা সিম্পল পিএইচপি কানেকশন, এর এক লাইন দিয়ে আমরা কানেকশন করে ফেললাম। তো আমি কোনো ফর্মালিটি এখানে মেনটেন করছি না, যেহেতু আমি ধরে নিচ্ছি যে আপনারা পিএইচপি কানেকশনটা দিতে পারেন। তারপরে যে কাজ সেটা হচ্ছে যে এর আগে একটা চেক করে নিই আমরা যে ঠিক আছে কিনা। তো আমি জাস্ট এখানে দিচ্ছি হচ্ছে ইফ যদি কানেকশন হয় তাহলে একো করো হচ্ছে কানেক্টেড। আমরা জাস্ট চেক করবো জিনিসটা ঠিক আছে কিনা। তো আমরা এটা কমেন্ট করে আমরা এখানে এসে ইউজ করলাম, দেখছে কানেক্টেড দেখাচ্ছে, তার মানে হচ্ছে আমাদের ডেটাবেজের যে কানেকশন সেটা ঠিক আছে। তারপর যে কাজ সেটা হচ্ছে এখানে আমরা ইনসার্ট করব হচ্ছে ডেস্টিনেশন যে নামে যেটা আছে, এটা এখানে আমরা আসলে নেমটাও পাঠাতে পারি। আমি টোটাল যে তার যে ডিরেক্টরিটা সেই ডিরেক্টরিটা আমরা পাঠিয়ে দিব ডেটাবেজে, যাতে প্রিন্ট করার সময় আমরা ইমেজ ট্যাগ লিখে জাস্ট সোর্সটা বলে দিলি যাতে সরাসরি ইমেজটা দেখায়। তো আমি জাস্ট এখানে একটা ইফ কন্ডিশন দিয়ে, ইফ যদি মুভ আপলোড ফাইল হয়, দেন এখানে এসে একটা কোয়েরি লিখছি যেটা হচ্ছে এসকিউএল ইকুয়াল হচ্ছে ডাবল কোড, আমরা লিখছি হচ্ছে ইনসার্ট ইনটু টেবিলের নেম, আমাদের টেবিলের নাম হচ্ছে ইমেজেস। সেখানে একটা ফিল্ড আছে যে ফিল্ডের মধ্যে আমরা সেভ করবো, সেই ফিল্ডের নাম আমরা দিলাম হচ্ছে প্যাথ। তারপর হচ্ছে ভ্যালু, কি ভ্যালু আমরা সেভ করবো সেটা, তো ভ্যালুস। তারপর হচ্ছে এখানে কি ভ্যালু সেভ করব, তো ভ্যালু হচ্ছে আমাদের এই ডেস্টিনেশন যেটা সেটা। সেমিকোলন দিয়ে এখন যদি আমরা এই এসকিউএলটাকে যদি এক্সিকিউট করতে চাই, তাহলে পিএইচপি তার একটা মেথড আছে, সেই মেথডটার নাম হচ্ছে মাইএসকিউএল কানেক্ট। সেই মেথডটা আমরা এখানে ইউজ করব। আমি এখানে লিখছি হচ্ছে মাইএসকিউএল আই, সরি কোয়েরি নামে একটা মেথড আছে, QURY কোয়েরি। তো এখন এই কোয়েরির মধ্যে মাইএসকিউএল কোয়েরির মধ্যে এখন দুটো প্যারামিটার। ফার্স্টের যে প্যারামিটার সেটা হচ্ছে আমাদের কানেকশন যেটা আমরা দিয়েছি মাইএসকিউএল সেটা, আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে যে কোয়েরিটা আমরা লিখেছি সেটা। তো এতটুকু করার পর আমাদের ডেটা ইনসার্ট হওয়ার কথা। তো আমরা সেভ করে আমরা যদি দেখি, এখানে আমি ডেটাবেজে এখানে যদি ব্রাউজে ক্লিক করে আমরা দেখছি এখানে পুরোপুরি এমটি। এখানে আসে আমরা পিছনে এসে এটা লোড দিয়ে আমরা এখানে ব্রাউজ করছি যে কোনো একটা ইমেজ। তো আমি এখানে নিচ্ছি একটা টিউলিপ নামে যে ইমেজ, সেটা সাবমিট করছি। এখানে ডেটাবেজ যদি আমরা চেক করি তাহলে দেখতে পাচ্ছি ইমেজেস টিউলিপ, মানে যে ডেস্টিনেশন সেই ডেস্টিনেশনটা এখানে সেভ হয়েছে। তো তার মানে হচ্ছে আমরা ডেটা ইনসার্ট করতে পেরেছি। আমাদের পরবর্তী যে কাজ সেটা হচ্ছে এটাকে প্রিন্ট করে দেখানো। তো সেটা প্রিন্ট করার জন্য আমি জাস্ট এখানে লিখছি হচ্ছে
এসকিউএল আর একটা এসকিউএল কোয়েরি লিখছি। তো আমরা জানি যে এটার জন্য আমরা সিলেক্ট কোয়েরি লিখতে হবে আমাদেরকে। তো আমরা লিখছি হচ্ছে সিলেক্ট অল ফ্রম টেবিলের নাম ইমেজেস, এবং সেটাকে এক্সিকিউট করব ফার্স্টে আমরা মাইএসকিউএল কোয়েরি যে মেথড আছে সেটা দিয়ে। তো মাইএসকিউএল কোয়েরি যখন কোনো সিলেক্ট কোয়েরি যখন আমরা এক্সিকিউট করব, তো সেক্ষেত্রে এখানে যেটা রিটার্ন করবে সেটা হচ্ছে একটা অবজেক্ট রিটার্ন করবে। তো সে কারণে আমরা অবজেক্টটাকে একটা ভেরিয়েবলে নিয়ে নিই। আমরা এখানে লিখছি হচ্ছে ওবিজে, মানে অবজেক্ট নামে আমরা একটা ভেরিয়েবল নিলাম। এবং সেই অবজেক্টটাকে যদি এখন আমরা ভ্যালুতে কনভার্ট করে আমরা দেখাতে চাই, তো সেক্ষেত্রে সহজভাবে যেভাবে আমরা করতে পারি সেটা হচ্ছে ফর ইচ লুপ দিয়ে। তো পিএইচপি ফর ইচ লুপ এখানে আমি লিখছি হচ্ছে ওবিজে, তার মানে অবজেক্ট এটা, অ্যাজ কি ভ্যালু। তো ভ্যালু যেটা সেটা এখন আমরা এখানে প্রিন্ট করব। তো সেটা প্রিন্ট করব কিসের মাধ্যমে? অবশ্যই আমাদেরকে HTML এর ইমেজ ট্যাগের মধ্যে এখানে প্রিন্ট করতে হবে। তো আমরা এখানে লিখছি হচ্ছে HTML এর ইমেজ ট্যাগ, আমি লিখছি ইমেজ সোর্স ইকুয়াল, আপাতত সোর্সের মধ্যে আমরা কিছু দিলাম না, অর্থাৎ ইমেজ সোর্স এখানে শেষ করলাম সেমিকোলন। এখানে সোর্স এখানে যেটা আছে সেখানে হচ্ছে আমি অ্যাড্রেস ডেস্টিনেশনটা বলে দেবো। তো ডেস্টিনেশনটা আমরা জানি যে সেটা হচ্ছে ভ্যালু। ভ্যালুর মধ্যে প্যারামিটার যেটা সেটা হচ্ছে ফিল্ড, যেটা সেটা হচ্ছে প্যাথ। তো আমরা সেটা এখানে যেহেতু এটা পুরোটা হচ্ছে একটা স্ট্রিং যেমন ডাবল কোটের মধ্যে, তো আমরা এটাকে যদি স্ট্রিংটাকে যদি আলাদা করতে হয়, তো মানে পিএইচপি যদি আমরা এখানে দিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আমি জাস্ট এটা এখান থেকে তুলে দিচ্ছি, তুলে দিয়ে এখানে ডাবল কোট দিচ্ছি, একটা কনকাটেনেট ইউজ করলাম, আবার একটা কনকাটেনেট ইউজ করলাম, আর এখানে হচ্ছে আমরা সেই ভ্যালুটা নিচ্ছি। তার মানে হচ্ছে যেটা এটা হচ্ছে HTML কোড আমার, এটা একটা স্ট্রিং এর মধ্যে এক্সিকিউট হচ্ছে, তারপর হচ্ছে ডট, এটা হচ্ছে আমাদের পিএইচপি, এটা আবার HTML। তো ভ্যালু, তারপর ভ্যালুর মধ্যে হচ্ছে আমাদের যে প্যারামিটারটা আমরা প্রিন্ট করতে চাচ্ছি, তো আমাদের প্যারামিটারটার নাম হচ্ছে প্যাথ। ইজ ইট প্যাথ, PATH? ইয়েস। তো সেভ করে আমরা যদি এখন এটাকে পিছনে আসি, আমরা যদি এখানে এসে আরেকটা ইমেজ আপলোড করি, আমরা একটা ইমেজ আপলোড করছি এখানে, এটা করি, সাবমিট করি। সাবমিট করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ইমেজগুলো দেখাচ্ছে। তার মানে ডেটাবেজে আমাদের দুটো এন্ট্রি আছে, সেই দুটো এন্ট্রি আমাদের দুটো ইমেজ দেখাচ্ছে। তো ইমেজটাকে ছোট করার জন্য আমরা আগে একটা ব্যাড হ্যাবিট, মানে একটা স্টাইল লিখি, একটা ইনলাইন স্টাইল লিখছি। তো আমি লিখছি হচ্ছে উইথ, এটা হচ্ছে 150 পিক্সেল দিলাম। এখন সেভ করে যদি আমরা রিলোড করি, রিসেন্ট দেই, তাহলে 3টা দেখাচ্ছে। তার মানে হচ্ছে এটা দুবার যেহেতু ছিল, তো রিলোড করার সাথে সাথে আরেকবার ইনসার্ট হয়ে গেছে। তো আমরা এখানে যদি দেখি সেটা দেখতে পাচ্ছি 3বার। তো এখানে একটা এরর আছে, সে বাগটা আমি দেখাচ্ছি সেটা কি। একটা না, আসলে অনেকগুলো আছে, আমাদের আরো অনেক কাজ করতে হবে এখানে, ইমেজে ভ্যালিডেশন দিতে হবে, আরো অনেক কিছু। তো কমন যে বাগ সেটা হচ্ছে এখানে দেখেন যে সেম ইমেজ দুইবার দেখাচ্ছে এখানে, কিন্তু ফোল্ডারে আসলে একবার দেখাচ্ছে। এর পিছনে কারণটা আসলে হচ্ছে যে ইমেজের নেম যেটা আছে সেটা চেঞ্জ হয় না। আমাদের সেম নেমের ইমেজ যদি আমরা আপলোড করি, তাহলে সেক্ষেত্রে যেটা হবে সেটা হলো সেম ইমেজটা দুবার আপলোড হবে না, ওই ইমেজটা আবার দেখাবে। তো দেখি আমরা একটা এক্সাম্পল দিয়ে, যেমন আমি এখানে যদি আপলোড করি, অর্থাৎ রিপ্লেস হয়ে যাচ্ছে, সেম ইমেজটা রিপ্লেস হয়ে যাচ্ছে। যেমন এখানে দেখেন যে টিউলিপ নামে আমাদের একটা ইমেজ আছে, যেটা এখানে আছে টিউলিপ। এখন আমি যদি অন্য একটা ইমেজকে এখানে সেভ করি, আমার টেস্ট নামে একটা ফোল্ডার আছে এখানে, সেটার মধ্যে আমি অলরেডি টিউলিপ নামে আরেকটা ইমেজ রেখেছি। তো এটা যদি আমি সিলেক্ট করে আমি যদি সাবমিট করি, তাহলে দেখেন যে আমার আগে যে টিউলিপ ইমেজ আসছিল সেটা চলে গেছে, চলে যে এখন নতুন ইমেজটা টিউলিপ হয়ে গেছে, তার মানে রিপ্লেস হয়ে গেল। এটা হচ্ছে কেন? সেম নেম, এই জন্য। তার মানে হচ্ছে 5জন যদি প্রোফাইল পিকচার যদি একই নামে দেয়, যেমন কেউ যদি পিক ডট জেপিজি নামে 5জন যদি এক ইমেজ দেয়, তাহলে লাস্ট যিনি ইমেজ আপলোড করলো তার নামের ইমেজটা সবার প্রোফাইল পিকচার চলে আসবে। তো এটা আসলে চেঞ্জ করতে পারবো হচ্ছে আমরা ইমেজের নেমটা যদি আমরা চেঞ্জ করে দিই সেভাবে। তো সেটা আমি পরবর্তী টিউটোরিয়ালে দেখাচ্ছি যে কিভাবে সেটা আমরা চেঞ্জ করবো। আপাতত আমরা দেখলাম যে ইমেজ আপলোড কিভাবে করতে হয় এবং সেই ইমেজটাকে কিভাবে ভিউতে দেখাতে হয়। আশা করি যে এই পুরো ফ্লোর যেটা আমরা 3টা টিউটোরিয়ালে দেখেছি, পুরো টিউটোরিয়ালটা আপনারা বুঝেছেন। তো পরবর্তী টিউটোরিয়ালটা দেখার মতো হচ্ছে, আল্লাহ হাফেজ।